আংটিটা এখানে পড়ে গেছে, তুলে দে তো। আন্টি আমি যখন স্কুলে যাইতেছি তাই আমি যেতে পারবো না। কি বললে তুই? তুই আবার স্কুলে পড়িস নাকি? তোর মতো ছোট লোক ফকিনি আবার স্কুলে পড়ে? আয় শোন, কথা না বাড়িয়ে চুপচাপ যা, গিয়ে আংটিটা তুলে নিয়ে আর এক কাজ কর। শোন, তোকে আমি এই আংটিটা তোলার জন্য না 50 টাকা না না তোকে আমি 100 টাকা দিব। এবার তো নিশ্চয়ই কাজটা করতে পারবি যেহেতু টাকা দিচ্ছি। যা যা তুলে নিয়ে। আন্টি আমি সত্যি বলতেছি, আমি এখন স্কুলে যাব, আমার এখন দেরি হয়ে যাইতেছে। আরে তো 14 গোষ্ঠী সুইপার, তুই স্কুলে যে কি করবি? হ্যাঁ, পড়াশোনা করে বড় হয়ে সেই সুইপারগিরিটা করবি? তার থেকে ভালো আংটিটা তুলে দে। আন্টি আমার বাবা মা আমাকে পড়াশোনা করাতে চায়, যাতে আপনাদের সমস্যা কই। আন্টিতে যেহেতু তুলতে হবে তাহলে আপনারা তুলুন। আয় চুপ, একদম চুপ। এই তোকে কি আমরা ফ্রিতে কাজ করাচ্ছি? হ্যাঁ, তোকে না টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে তোকে কাজ করাচ্ছি। দেখ বেশি কথা বলবি না, ঠিক আছে? বেশি কথা না বলে চুপচাপ গিয়ে রিংটা বের কর, যা। আরে তোর মা বাবা কি এইটা শিখাইছে? হ্যাঁ, যে মানুষের সাথে কিভাবে কথা বলতে, বড় মানুষের সাথে কিভাবে অসম্মান করে কথা বলতে? দেখ কথা না বেড়ে যা, যে চুপচাপ আংটিটা বের কর, যা। কিন্তু আন্টি কিন্তু কি? হ্যাঁ, তোর না এইসব ময়লা পরিষ্কার করার খুব ভালো নলেজ আছে। আমরা গেলে না আংটিটা খুঁজে পাবো না, তুই খুঁজে পাবি। এটা আচ্ছা আমি আন্টিটা তুলে দিব, কিন্তু এই ড্রেনের নামটা তো আমার ড্রেস মেস সব নষ্ট হয়ে যাবে। যদি আমার ড্রেসটা নষ্ট হয়ে যায় তাহলে আমি স্কুলে কিভাবে যাব? আমার পরীক্ষা আছে। কি বললি তুই? পড়ছিস তো 100 টাকা দামের গেঞ্জি, আবার বলতেছিস এই কাপড় নষ্ট হয়ে গেলে তুই স্কুলে যেতে পারবি না? ছোট লোক ফকিনির বাচ্চা, তোর আবার ড্রেসের ময়লা লাগার কি আছে? তোর ড্রেসটা অলরেডি অনেক ময়লা লেগে আছে, আবার বড় বড় কথা বলতে চাই। চুপচাপ কথা না বলে যা, গিয়ে আংটিটা বের কর, যা। দেখ এমনিতেই না আমাদের অফিসে লেট হয়ে যাচ্ছে, আমাদের অফিসে তাড়াতাড়ি যেতে হবে। যা যা বলছি, চল চল না না চল চল। আন্টি আমাকে এখান থেকে তুলে, আমি এখানে থাকতে পারবো না, খুব ভয় লাগতেছে। তুই যতক্ষণ আংটিটা না তুলবি ততক্ষণ তোকে এই গর্ত থেকে আমরা তুলবো না। তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আংটিটা খোঁজ। আন্টি আমাকে প্লিজ এখান থেকে তুলেন না। এই তোকে কি আমি ফ্রিতে কাজ করাচ্ছি? হ্যাঁ, কাজের বিনিময়ে তোকে আমি টাকা দিব, বুঝছিস? কথা না বলে তাড়াতাড়ি আংটিটা খোঁজ, তাড়াতাড়ি খোঁজ, লেট হয়ে যাচ্ছে আমাদের। আন্টি প্লিজ, খুব ভয় লাগতেছে। এই তুই এত ড্রামা করতেছিস কেন? হ্যাঁ, যতক্ষণে ড্রামা করতেছিস ততক্ষণ আংটিটা খুঁজে বের করতে পারলি, ঠিক আছে? এই কথা না বাড়িয়ে আর একটা ড্রামা বাজ করবি না, কিচ্ছু করবি না, যা আংটি খোঁজ। এই ওই পাশে, ওই যে দেখ, ওইখানে দেখ, দেখ না, ওই যে ওইদিকে খোঁজ, ওই কোণে ভালো করে খোঁজ না। ওই তো, এই তো, হ্যাঁ চল। আন্টি আমাকে তুলেন। তোকে তুলবো? শোন, তোকে আমি তুলতাম যদি তুই আমার আংটিটা টাইমলি তুলে দিবি। তুই লেট করেছিস তাই আমি এখন তুলতে পারবো না, বিকজ আমার এখন অফিসে লেট হয়ে যাচ্ছে। তুই এখন এখানে পড়ে মর, আমার কি? আন্টি আমাকে নিয়ে যান, আন্টি, ও আন্টি নিয়ে যান আমাকে। এই যে স্যার, আমাদের অফিস থেকে নোটিশ পাঠিয়েছে। কেমন নোটিশ মানে? যেমন মানে আপনি নোটিশ এটা দিয়েছেন যে আমাদের এখন থেকে এই অফিসে ক্লিনারের কাজ করতে হবে, মানে এই অফিসের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের করতে হবে। অফিস যেহেতু নোটিশ দিয়েছে অবশ্যই আপনাদের করতে হবে। কিন্তু স্যার আমাদের কাজ হচ্ছে ল্যাপটপ নিয়ে, কম্পিউটার বসে কাজ করি। আমরা কম্পিউটারের কাজ বাদ দিয়ে আমরা সাফ সাফাই করবো, এটা তো কোনো কথা না। আচ্ছা শোনেন, আপনারা এই কাজটা করেন, আপনাদেরকে কিছু টাকা এক্সট্রা দেওয়া হবে। স্যার আমাদের কোনো এক্সট্রা টাকার দরকার নাই, আর স্যার আমরা এই কাজ করতেও পারবো না, আমরা এই কাজ করার জন্য এই কোম্পানিতে আসিনি স্যার। আচ্ছা আপনার স্যালারি যেন কত? 50,000। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরো 5K বাড়িয়ে দেবো, কাজ করুন। স্যার আমি তো বললাম স্যার এক্সট্রা টাকার কোনো দরকার নাই স্যার, আর আপনি কিন্তু এভাবে আমাদের সাথে জোর করতে পারেন না স্যার, আর আপনি কিন্তু আমাদের ফায়দাও নিতে পারেন না। আমরা আপনার এমপ্লয়ি বলে আমাদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারেন না, যা কিছু তাই করাতে পারেন না স্যার। জি স্যার। কি বললেন? আমি আপনাদেরকে জোর জবরদস্তি করছি তাই না? আপনারা আমার কোম্পানির এমপ্লয়, সেই এমপ্লয়ের আমরা ফায়দা লুটতেছি। ঠিক আছে, ওয়েট এ মিনিট। আলবাব, আলবাব, স্যার আমাকে ডাক দিয়েছিলেন? কি চিনতে পারছেন? চিনতে পারছেন এই ছেলেটাকে? না না স্যার, এই ছেলেকে আমরা চিনি না, কখনো দেখাও হয়নি। স্যার আমরা ওর মতো একটা পিচ্চিকে কিভাবে দেখবো? স্যার আমরা ওকে আগে কখনো দেখিনি। আন্টি আপনি কি ভুলে গেলেন? আপনি ওই দিন আন্টি তোলার জন্য আমাকে ডাক দিয়েছিলেন, আমাকে ট্রেনের মধ্যে নামাইছিলেন। আমি যখন আন্টিটা আপনাকে তুলে দিলাম আপনারা চলে গেলেন, আর আমাকে ট্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন। আমি কত চিৎকার
কান্না সব করছি, আপনি কিন্তু আপনারা আমাকে নেওয়ার জন্য আসেন নেই। আর আন্টি আপনি কি বলছেন আমাদের মতো মানুষ লেখাপড়া শিখতে পারবে না কেন? আমরাও তো পড়াশোনা করতে পারি, আমরাও তো আপনার মতো বড় হইতে পারি, আমাদের অধিকার আছে পড়াশোনার। আর আন্টি আমি একদিন লেখাপড়া করে আমি এই স্যারের মতোই বড় হব। এখন এখন কি বলবেন আপনারা, বলুন। স্যার, আমার আংটিটা ড্রেনে পড়ে গিয়েছিল, আর আমার আংটিটা অনেক এক্সপেন্সিভ ছিল, গোল্ডের ছিল, আর ওখানে কাউকে পাচ্ছিলাম না, তাই আমি ওকে দিয়ে আমার আংটিটা তুলে নিয়েছিলাম। কারণ স্যার, ও তো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ছিল, তাই ভেবেছি এই কাজটা ওকে দিয়ে করানো যায়। কারণ অন্যরা করলে তো ওদের শরীর নোংরা হয়ে যাবে, ওদের ড্রেস নষ্ট হয়ে যাবে, তাই ওকে দিয়ে কাজটা করিয়েছি। আমি তো এখানে খারাপ কিছু করিনি। স্যার, ওর 14 গোষ্ঠী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আর ও বড় হলে তো সেটাই হবে। তো ছোটবেলা থেকে দু একটা ময়লা থেকে জিনিসপত্র তুলে সমস্যা কোথায়? ও আচ্ছা, আপনার রিংটা অনেক দামি ছিল তাই না? এই জন্য ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে আপনারা রিং উঠিয়ে নিয়েছেন। ওকে ফাইন, নো প্রবলেম। আমার কোম্পানিটা অনেক দামি আর অনেক বড় কোম্পানি। আমার কোম্পানি থেকে আপনাদেরকে বলা হয়েছে আপনারা সাফ সাফাইয়ের কাজ করবেন, ঠিক আছে? কি বলছেন স্যার? মানে আমরা এই কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব? কে মনে করছেন আমি এই কথাগুলো কিভাবে জানতে পারলাম, তাই না? এই যে আলবাম, ওর মা আমাদের এখানে কাজ করে, বুয়ার কাজ করে, আর হঠাৎ করে গত 3 দিন ওর মা আসে নাই। আমি ভাবলাম কি হয়েছে, তাই বাসায় গিয়ে খোঁজ নিলাম। খোঁজ নিয়ে দেখি আলবাম অসুস্থ। পরে জানতে পারলাম কোন বেয়াদব 2 মেয়ে নাকি বাচ্চাটাকে ড্রেনের মধ্যে ফেলে চলে গেছে। আর সেই 2 মেয়েকে জানেন আপনারা? আচ্ছা বলুন তো, এই বাচ্চাটা যদি কিছু হতো তাহলে দায়িত্ব কে নিত? কে নিত এ দায়ভার? আচ্ছা, ওর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে, তার মানে ওরও মানুষের বাসা বাড়িতে কাজ করতে হবে তাই না? ও যদি পড়াশোনা করে বড় কিছু হইতে চায় তাহলে দোষ কিসের? হ্যাঁ, ওকে পড়াশোনা করতে দিতে আপনাদের প্রবলেমটা কি? হ্যাঁ আচ্ছা, আপনার বাবা কি করে যেন? আমার বাবা বিজনেস করে। ওকে, আপনার দাদা কি করতো? আমার দাদা সিকিউরিটি গার্ড ছিল। আপনার দাদা সিকিউরিটি গার্ড থাকলে কথা অনুযায়ী আপনার বাবারও তো সিকিউরিটি গার্ড হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু আপনার বাবা বিজনেস কেন করছে? আর সেই অনুযায়ী আপনারও তো সিকিউরিটি গার্ডের মেয়ে হওয়ার কথা ছিল। আপনি এত বড় একটা কোম্পানিতে কেন জব করছেন? হ্যাঁ, আপনাদের মাইন্ড এমন কেন? মানে যে মানুষ যা করে তার ছেলেমেয়েরাও তাই করবে তাই না? তার ছেলেমেয়েরা ভালো কিছু করতে পারে না, পড়াশোনা করে ভালো কিছু করার ইচ্ছা তাদের নেই তাই না? শোনেন, আপনাদের কাছে 2টা অপশন আছে। ফার্স্ট অপশন, এই কোম্পানি থেকে বের হয়ে যেতে হবে। আর যদি এই কোম্পানিতে থাকতে চান, এই কোম্পানির রুলস অনুযায়ী আপনাদের শাস্তি হয়েছে 1 মাস যাবত এই কোম্পানির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। যদি করতে চান করতে পারেন, আর নাহলে এখান থেকে বের হয়ে যাবেন। যদি কোনো উল্টোপাল্টা করেছেন আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আমার অফিস থেকে। না না স্যার, প্লিজ স্যার, এই কোম্পানি ছাড়তে চাই না, এই কোম্পানিতে জব করতে চাই, আর তার জন্য সব কন্ডিশন আমি মেনে নিব। মানে আমি এই কোম্পানির সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব। প্লিজ স্যার, এই কোম্পানি থেকে বের করবেন না। না না স্যার, আমাদের চাকরিটা নোট করবেন না স্যার। আমার বাসায় অসুস্থ মা আছে, সংসারের সব দায়িত্ব আমার। স্যার, এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমার বড় বিপদ হয়ে যাবে। শোনো, আমাদের অফিসে যে নিয়ম করা হয়েছে, যে রুলস চালু করা হয়েছে সে অনুযায়ী চলবে। কাল সকালে আসবেন, বাইরে সব কিছু রাখা থাকবে, সব কিছু পরিষ্কার করবেন আর ঝাড়ু দেবেন, জানেন?